অতিথি নারায়ণ নীতিতে ভারতে ভিসার মেয়াদ বাড়ালো হাসিনা। কথায় আছে অতিথি নারায়ণ, এখন সে কথার কথাকেই পররাষ্ট্রনীতি হিসাবে কাজে লাগাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণকে তোয়াক্কা না করে বরং নতুন করে ভিসার মেয়াদ বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। তবে এসব আমলে না নিয়েই নতুন করে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। গত ৫ই অগস্ট গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে নয়াদিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। বিচারের মুখোমুখি করতে তাকে ইতোমধ্যেই নোট ভার্বালের মাধ্যমে ফেরত চেয়েছে ঢাকা। আর এর মধ্যে নতুন করে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি। ভারতের সরকারের একটি সূত্র বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছে, হাসিনা যেন দীর্ঘদিন ভারতে থাকতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। তিনি আরও জানান, অতিথিদের দেবতার মতো দেখার যে নীতি রয়েছে ভারতের, সেটি অনুযায়ী বিশেষ ব্যবস্থায় ভিসার মেয়াদ বৃদ্ধির কাজটি করা হয়েছে। সূত্রটি গণমাধ্যমকে জানিয়েছে, ১৯৭৫ সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সেনা সদস্যদের হাতে নিহত হওয়ার পর দীর্ঘদিন তিনি ভারতে অবস্থান করেন। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। তবে শান্তিপূর্ণ এই আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালালে গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে এটি হাসিনা বিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলন দমাতে কয়েকশো মানুষকে গুলি করে হত্যা করা হয়। কিন্তু তা সত্ত্বেও গত ৫ই অগস্ট সাধারণ মানুষ হাসিনার সরকারি বাসভবনে ঢুকে পড়েন। জনরোষ থেকে বাঁচতে ওই দিন পালিয়ে দিল্লি চলে যান শেখ হাসিনা। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।